গোপালগঞ্জে এনসিবির যে পদযাত্রায় সেই পদযাত্রা আসলে শেষ করেই তারা যখন রওনা হয়েছিল তখন আগে শীর্ষ নেতাদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় সারা দেশের মতন বাগেরহাটও তারা কর্মসূচি পালন করেছে এনসিবির বাগেরহাট জেলা শাখা। আমরা দেখেছি যে বাগেরহাটের মিঠাপুকুর পাড় থেকে এবং শহরের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করেছে এবং প্রদক্ষিণ করে এখন প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে। সেখানে তারা এক পদসভা করছেন এবং পদসভায় তারা দাবি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে খুব ন্যাক্কারজনক এবং দুঃখজনক এবং এটা তীব্র নিন্দা জানান এবং দ্রুত এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য তাদের দাবি জানাচ্ছেন। এবং আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ আওয়ামী লীগ এরাই এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানায় এবং তারা বলছেন যে আসলে কোনো প্রকারই যারা জুলাই যুদ্ধ যারা রয়েছে তাদের উপরে যে হামলা এবং যেভাবে তাদের উপরে যে কর্মকাণ্ড চালিয়েছে তারা কিন্তু কোনোভাবেই আসলে মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে দ্রুত যদি বিচার ব্যবস্থা তারা না করা হয় তাহলে কিন্তু আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা আওয়ামী প্রশাসন চাই না, আমরা চাই বাংলাদেশের নিরপেক্ষ একটা প্রশাসন, বাংলাদেশের সর্বস্তর মানুষকে নিরাপত্তা দিবে। বাংলাদেশের সেনাবাহিনী গতকাল যে ভূমিকা রেখেছে তার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা বাগেরহাটে দেখছি যে আসলে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন এই কর্মসূচির একাত্মতা প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে তারা এখানে এখন সমাবেশ করছে। সমাবেশে তারা দাবি জানাচ্ছেন যে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কিন্তু বাধা প্রদান করে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে এবং তাদেরকে রক্ত ঝরানো হয়েছে এবং তাদের গাড়ি ভরে এবং ভাঙচুর চালানো হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান বক্তারা। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।